আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল মাথাটা এত ধরে আছে, তো মেয়েকে বললাম যে এক কাপ চা দাও মামুনি আমাকে। আমার মেয়ে কিন্তু খুব সুন্দর চা তৈরি করতে পারে। তো সকালে চা খেয়ে তারপর আজকে ঘুম ভাঙলো। মাথা ব্যথার কারণে এই সমস্যাটা হয়েছে, মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা আর কি, যেটা মনে হচ্ছে একটু জ্বর ঠান্ডা লাগতে পারে। এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, সবারই কিন্তু একই অবস্থা, বাচ্চাদের বড়দের সবারই ঠান্ডা জ্বর এরকম একটা প্রবণতা রয়েছে। বারান্দা বাগানের গাছগুলো কিন্তু আবারও প্রাণবন্ত হয়ে উঠছে, গাছের মধ্যে নতুন পাতা গজিয়েছে, নতুন কুড়ি এসেছে, সেগুলোই দেখছিলাম আর কি। নয়নতারা গাছে কিন্তু 12 মাসই ফুল ফুটে আর খুব ভালো লাগে। খুব কম যত্নেই নয়নতারা গাছটা খুব সুন্দর রয়েছে আর কি। সকালের হালকা নাস্তা শেষে তারপর রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম, পাশাপাশি অফ ক্যামেরায় অনেকগুলো হাঁড়ি পাতিল ধুয়ে নিয়েছি। আর সবার প্রথমে যে কাজটা আমি করে নেই, আমি চুলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেই আর কি। আর সপ্তাহে একদিন চুলাটা ডিপ ক্লিন করে দিই। চুলা পরিষ্কার ও রান্নাঘর পরিষ্কার ক্ষেত্রে আমি একটা লিকুইড তৈরি করে নিয়েছি, সিরকা, বেকিং সোডা, একটু ডিটারজেন্ট পাউডার, ভিম লিকুইড দিয়ে। তো এটা দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। কাচের চুলা পরিষ্কারে একটু সচেতন থাকতে হয়। রান্না বাড়া যখন করি তখন তো সাথে সাথে পরিষ্কার করা সম্ভব না। বিশেষ করে রান্না বাড়ার পর যখন চুলাটা গরম থাকে, গরম অবস্থায় কোনো প্রকার ভিজা নেকড়া বা কোনো কিছু দিয়ে মোছা যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু চুলা আপনার সাথে সাথে ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে দেখেছি যে চুলা পরিষ্কার করে, হয়তো বা ওনাদের ব্র্যান্ড আরও ভালো হতে পারে, কিন্তু আমি এই রিস্কটা নিই না কোনো সময়। একটু ঠান্ডা হলে তারপরেই মোছার চেষ্টা করি আর কি। আর সকালের রুটিন প্রতিদিনই দেখা যায় যে নাস্তা করে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এগুলো প্রতিদিনের রুটিনে থাকেই। আমার রান্নাঘরের সবথেকে বেশি আমাকে কাজে দিয়েছে আমার ইলেকট্রিক চুলাটা, কারণ আমার এখানে যেহেতু সিলিন্ডার ইউজ করতে হয়, মিটারে বিল ওঠে। খুব বেশি বিল আমার কাছে মনে হয় যে মিটারে আসে, যে তুলনায় আমি ব্যবহার করি। তো সেই কারণে আমি বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রিক চুলাটা ইউজ করি। আমার কারেন্ট বিলের পরিমাণ খুব বেশি যে আসে তা না, রেগুলার ইউজ করলে আমার কাছে ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করাটাই সাশ্রয় মনে হয় আর কি। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি ফার্নিচারগুলো একটু একটু করে মুছে নিচ্ছিলাম। এটা আমার প্রতিদিনের কাজই বলা চলে। ঘর পরিষ্কার না করে কেন জানি কোনো কাজে মন দিতে পারি না। ঘরটাকে আগে ভালোভাবে ডিপ ক্লিন করে তারপর বাকি কাজকর্মে যেতে হয়, নয়তো বা ভালো লাগে না। এমনিতে হেল্পিং হ্যান্ড আছে, উনিও যখন আসে তখন ভালোভাবে ফার্নিচারগুলো পরিষ্কার করে দিয়ে যায়। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, বাইরে ধুলাবালির পরিমাণ বেশি, সেই কারণে ফার্নিচারগুলো ঘন ঘন ময়লা হচ্ছে আর কি। তো আমি এদিকে ফ্রিজগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে আমি কোনো প্রকার রেডিমি ব্যবহার করিনি যখন আমি ক্লিনগুলো করছিলাম আর কি। এমনিতে ফার্নিচার মোছার ক্ষেত্রে, তারপর ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলো মোছার ক্ষেত্রে আমি আলাদা আলাদা রেমেডি তৈরি করে নিয়েছি। সেগুলো দিয়ে পরিষ্কার করলে না খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এই স্প্রের বোতলটা যে আমার কত কাজের, আর আমার খুব পছন্দ হয়েছে, কিনেছি, দাম নিয়েছিল মাত্র 120 টাকা। তো এই তো আমার ঘর প্রায় মোটামুটি গুছানো শেষ। এবার আমার বেডরুমে চলে এসেছি। আমার বেডরুমে যে ল্যাম্পটা আছে, এটা আমি প্রতিদিন একবার হলেও মুছে দেওয়ার চেষ্টা করি, নয়তো বা দাগ পড়ে যাবে। দাগ পড়ে গেলে তখন আবার দেখতে ভালো লাগবে না। আমার ঘরের মধ্যে এটা আমার পছন্দের একটা জিনিস বলতে পারেন, কিন্তু এই ল্যাম্পটা আমি যে জায়গায় সেট করেছি সে জায়গায় আপাতত ল্যাম্পটা রেগুলার ইউজ করতে পারছি না, যেহেতু কারেন্টের লাইনটা ওইভাবে সেট করা হচ্ছে না আর কি। তো ইচ্ছে আছে সামনের মাসে এগুলো একটু মিস্ত্রি ডেকে সেট করে নিব। মেয়ের ঘরের ফ্যানটা একটু সমস্যা হয়ে আছে, তারপর কিছু লাইট লাগাতে হবে, এগুলো একটা সময় করে সব কিছু রেডি করে তারপর করে নিতে হবে। তো গৃহিণীদের কাজ এরকমই একটু একটু করে নিতে হয়। তো এই তো বসে 3 মা মেয়ে চা খাচ্ছিলাম আর বাগানের সৌন্দর্য উপভোগ করছিলাম। একদম বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। দুপুরের রান্নায় রুই মাছ রান্না করেছি মটরশুঁটি টমেটো দিয়ে। এই মাছের তরকারিটা কিন্তু খুব ভালো লাগে খেতে, বাচ্চারা বিশেষ করে খুব পছন্দ করে। আর এই তো সকালে আবার নতুন একটা বিছানার চাদর বিছিয়ে দিয়েছি, বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই চাদরটা আমার অনেক দিন আগেরই কেনা ছিল। এই ডিজাইনের 3টা কালারের চাদর নিয়েছিলাম। তো এই চাদরটা একটা সাইডে পড়েছিল ড্রয়ারে, আজকে হঠাৎ করে মনে হলো যে না, চাদরটা বিছিয়ে ফেলি, এমনিতেও ডিজাইনটা
একটু পুরনো হয়ে যাচ্ছে, একদম কমন হয়ে গিয়েছে। যখন কিনেছিলাম তখন তো দেখতে বেশ ভালো লেগেছে, আর কিছুদিন পর ব্যবহার করলে আমার মনে হয় যে তখন এতটাও ভালো লাগবে না। এখন এই চাদরটা রেগুলার ইউজ করে নিব। আর মেলা থেকে এই কয়েলের স্ট্যান্ডটা নিয়েছি মাত্র 110 টাকা দিয়ে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে।